Early to start SIP and retire early? Now early to develop your skill and knowledge and retirement healthy. Far better than your early investment. Yes, দুটোকে ব্যালেন্স করতে জানতে হবে। রিটায়ারমেন্টেরও দরকার, স্কিল ডেভেলপমেন্টেরও দরকার। কারণ আপনি চাকরি পাওয়ার পর যে চাকরিটা পেলেন সারা জীবন করতে ভালো না লাগে, বা চাকরির সঙ্গে চাকরি করতে করতে আপনি যদি অনলাইন আপনার ভালো লাগার কোর্সটাকে ডেভেলপ করেন এবং স্কিল ডেভেলপ করেন এবং চাকরিতে কি করে উপরে উঠবেন সেটার বিষয়েও যদি আপনি দুর্দান্ত স্কিল ডেভেলপ করে আপনার ইনকাম কত গুণ হবে। এসআইপি নয় আর্লি স্টেজে আপনার মাইনে কম হবে, যার যেমন ইনকাম সে সেরকম করবেন। যাদেরকে চাকরি করছেন তাদেরকে বলছি, বা যারা চাকরি না করে ব্যবসা বা কোনো কাজ করছেন নিজেকে আরও ডেভেলপ করুন। তার পিছনে অনলাইনে এখন প্রচুর কোর্স করানো হয়। আপনি ধরুন চাকরিতে মাইনে পেয়েছেন এখন 22-23 বছরে বা 21-22 বছরে 25,000, সে ধরলাম 25,000, বাট 2 বছরের মধ্যে কোনো স্কিল ডেভেলপমেন্ট বা কোর্স করলে আপনার স্যালারি 25 থেকে 50 হয়ে যাবে 5 বছরে, 30-এর মধ্যে। কোনটা ভালো? সো আমরা রিটায়ারমেন্ট প্ল্যানের মধ্যে একটা জিনিস ধরি না, আমরা সবাই বলি চাকরি পাওয়ার পর ইনভেস্টমেন্ট হবে, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইমার্জেন্সি ফান্ড অ্যান্ড এসআইপি। আমরা সবাই বলি একটা জিনিস অ্যাড করুন, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইমার্জেন্সি ক্যাশের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট বাজেট, দেন এসআইপি, ব্যালেন্স 50-50। আপনাকে কেউ আরো আটকাতে পারবে না। নিউ ডেভেলপ, এই স্কিলটাকে ডেভেলপ করুন না। নলেজের কোনোদিন মানে যত নলেজ হবে তত আপনার জন্য মঙ্গল, চাকরি ক্ষেত্র হোক বা নিজের যে জিনিসটা ভালো লাগে সেটা আরো ডেভেলপ করার জন্য। আপনার কোনটা বেটার? আমার মনে হয় আগে কি করতেন, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, ইমার্জেন্সি ক্যাশ অ্যান্ড এসআইপি একটা অ্যাড করুন। স্কিল ডেভেলপমেন্ট বাজেট দেখুন, রিটার্নটাকে দিয়ে ম্যাচ করান, দেখুন কত। আপনি 5,000 টাকা এসআইপি করবেন না 10,000 করবেন না 20,000 করবেন না 50,000 করবেন, চয়েস আপনার। ইনকাম বাড়ালে এমনি আপনার সেভিং মানে ইনভেস্টমেন্ট এসআইপি অ্যামাউন্ট বেড়ে যাবে। সো ইনিশিয়ালি 50-50 করুন, যে টাকাটা বাঁচবে স্কিল ডেভেলপমেন্ট। কারণ আমি বলবো মাইন্ডসেট বা ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে আর্লি স্টার্ট করা উচিত, নাহলে পয়সা থাকবে না। স্কিল ডেভেলপমেন্টের জন্য পয়সা খরচ করুন একটু, আর ইনভেস্টমেন্টের জন্য এসআইপির জন্য একটু পয়সা খরচ করুন, দুটোকে ব্যালেন্স করুন। তাহলে পরে চাকরি ক্ষেত্রে অনেক লাভ হবে, রিটার্ন অন এসআইপি অনেক বেশি হবে। আর যদি এটাকে জানতে চান, বুঝতে চান, শিখতে চান, তাহলে আগামী 16 ডিসেম্বর আমার ট্রেনিং কোর্স চালু হচ্ছে, শেখানোর জন্য, একটা ফান্ডের নাম বলার জন্য নয়। কিভাবে ফান্ড চয়েস করে, কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হয়, কিভাবে আপনার ফিনান্সকে ম্যানেজ করতে শিখতে হয়, যেটা আপনি শেখেননি। শিখলে আর স্কিল ডেভেলপমেন্ট করলে আপনাকে কেউ আটকাতে পারবে না।